প্রাথমিক শিক্ষকরা টিউশন করলেই এবার চাকরি বাতিল, এমনই করা বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ। দীর্ঘদিন ধরেই সরকারিভাবে নির্দেশিকা জারি হলেও কিছু কিছু জায়গায় প্রাথমিক শিক্ষকরা বহাল তবিয়তে গৃহ শিক্ষকতা করেই চলেছেন। এবার সেই অভিযোগের রাশ টানতে কড়া নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ। সরকারিভাবে ও আইন করে সরকারি স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো বন্ধের নির্দেশিকা বহুদিন আগেই জারি থাকলেও সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক শিক্ষকরাই টিউশন পড়িয়ে যাচ্ছে বহাল তবিয়তে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার। গৃহশিক্ষক সংগঠন বারে বারে এই বিষয়ে আন্দোলন করে এসেছে। একদিকে প্রকৃত গৃহশিক্ষকদের রুজি রুটিতে যেমন টান পড়ছে, অন্যদিকে বেআইনিভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা টিউশন পড়িয়ে সরকারি আইন অমান্য করছেন। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলার কমিটি কাঁথি ইউনিটে রবিবার একটি আলোচনা সভা হয়। গত 18 জুলাই পূর্ব মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে একটি নোটিশ জারি করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় কড়া বার্তা দেন যে সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন তাদের অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে চাকরি বাতিল হবে। মাত্র 15 দিনের মধ্যে অবর বিদ্যালয় পরিদর্শকদের তদন্তের নির্দেশ দিয়েছেন। নমস্কার, আপনারা অবগত আছেন পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা গেজেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আরটিই অ্যাক্ট অনুযায়ী কোনো স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন করতে পারেন না। কিন্তু সম্প্রতি দেখা গেছে যে প্রত্যেকটা স্কুলের প্রচুর সংখ্যক স্কুল শিক্ষক তারা গৃহশিক্ষকতার সাথে যুক্ত আছেন এবং সেই কারণে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মান ক্রমবর্ণতির দিকে যাচ্ছে। সম্প্রতি সরকারি হিসাব অনুযায়ী 8,000-এরও বেশি সরকারি স্কুল বন্ধ হতে চলেছে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে এসেছে এবং এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বিকাশ ভবন থেকে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে, যেখানে প্রত্যেকটি জেলার ডিআইকে, প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের ডিআইকে বলা হয়েছে তারা যেন টিউশনিরত শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করেন। সাম্প্রতিককালে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান সাহেব একটি কড়া নোটিশ জারি করেছেন যাতে প্রাইমারি স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন না করেন, এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যদি কেউ প্রাইভেট টিউশনের সাথে জড়িত থাকে প্রমাণিত হয় তার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি হাবিবুর রহমান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা এ ব্যাপারেতে অন্যান্য ডিআই এবং চেয়ারম্যানদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি এবং রিকোয়েস্ট করব যে আপনারাও এ ব্যাপারে পদক্ষেপ নিন। যদি প্রশাসনিকভাবে শিক্ষা দপ্তর, ডিআই এবং চেয়ারম্যানরা ব্যবস্থা নেয় তাহলে আমরা শিক্ষাকে দুর্নীতিমুক্ত করতে পারব এবং আগামী দিনে সরকারি স্কুলগুলিকে বাঁচিয়ে রাখা যাবে। যেভাবে স্কুল শিক্ষায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মহামারী দেখা দিয়েছে, যদি আমরা এখনই ব্যবস্থা গ্রহণ না করি, স্কুলের শিক্ষার পরিবেশ যদি ফিরিয়ে আনতে না পারি, তাহলে আগামী প্রজন্মের কাছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মুছে যাবে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি লড়াই চালাচ্ছে এবং স্কুলে পড়াতে হবে, স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, সরকারি স্কুলের মানোন্নতি করতে হবে এবং সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন থেকে বিরত থাকতে হবে। আইন মেনে স্কুলেই পড়াতে হবে, স্কুলে পড়াতে মন দিতে হবে, বাড়িতে নয়। ব্যবসা বন্ধ করতে হবে। এর মধ্যে যদি এই সমস্ত অর্ডারের পরিপ্রেক্ষিতে কোনো স্কুল টিচার প্রাইভেট টিউশন বন্ধ না করেন তাহলে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি সেই সমস্ত টিচারের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে। ধন্যবাদ। হিরালাল মণ্ডল, পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি। শিক্ষা পর্ষদ বলেছে যে সমস্ত প্রাইমারি স্কুল টিচার রয়েছে ওরা আর প্রাইভেট টিউশন করতে পারবে না এবং যারা করবে তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এই নিয়ে কী বলবেন? শুনুন, এটা অনেক দিন ধরেই নেত্রী ক্ষমতায় আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বেসরকারি যারা প্র্যাকটিস মাস্টারি করে তাদের জন্য তাদের কথা ভেবে এটা অনেকবারই বলেছেন যারা সরকারি এতে যুক্ত তারা যেন প্রাইভেট টিউশন না করে। কিন্তু দেখা গেছে তার পরবর্তী সময় এই যে যারা এই কাজগুলো করে, অবৈধ কাজগুলো করে, তারা তো আর কাকেও বলে করে না, তারা এইভাবে লুকিয়ে চুকিয়ে চালিয়েই যায়। এই চালিয়ে যাওয়ার ফলেই আমাদের আবার বারবার বলতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে বলতে হয়, সচিবদের বলতে হয় যে এই কাজগুলো করতে না। আবার তাই বলা হয়েছে এবং দলও তার হচ্ছে শিক্ষা সংসদ যারা আমাদের আছে তারাও তাদের বক্তব্য রেখেছে। ঠিক আছে,
এবার দেখা যাক কতটা আমরা পারি। তার কারণ হচ্ছে আমরা আগেও চেষ্টা করেছি, এর পরবর্তী সময় যদি তার ব্যবস্থা নেওয়া হয় এবং প্রত্যেকের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, দু একটা যদি সাজা দেওয়া যায়, তাহলে ভাববো আমরা 100% আমরা সফলতার দিকে এগোবো।